রাধে রাধে গাইস, কেমন আছো? তো সকালবেলা বাবা আমাকে ফোন করছিল, ফোন করে বলল সাইকেলটা নিয়ে আয়। তো আমি এখন সাইকেলটা নিয়ে যাব, কারণ বাবা সকালবেলা বাইক নিয়ে গিয়েছিল মাছ কিনতে। কারণ আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে বাইক নিয়ে গিয়েছিল কিন্তু মাছ কিনতে, ঠিক আছে। আর হ্যাঁ, আজ সকালের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছিল, কারণ বাসন্তী মায়ের উৎসব শুরু হয়ে গেছে। তোমাদের সকলকে কিন্তু পুজোয় আমন্ত্রণ রইল। প্রতি বছরের ন্যায় গ্রামে এবছরও কিন্তু পুজোটি অনুষ্ঠিত হচ্ছে। উদয়পল্লী বাঁধের নিচে গৈতানপুর চরমানা আমাদের গ্রামের নাম। মন্দিরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, পাশাপাশি গেটটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে কিন্তু আমি বাবার কাছে চলে আসলাম, দেখবো কি মাছ নিয়ে এসছে আজকে। তো আজ বাবা কিন্তু প্রায় 22 কিলো মাছ তুলছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পটল মাছ বলে, ঠিক আছে। তারপর কিন্তু ঢেলে দিল এক ব্যাগ তেলাপিয়া মাছ, ছোট ছোট তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ কিন্তু এক ব্যাগ ছিল না, 2 ব্যাগ ছিল। তারপরে কিন্তু ঢাললো আমার প্রিয়, সবার প্রিয় চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ। তারপরে কিন্তু বাবার মতো ব্যবসা করতে চলে যায় ওই লাইনের দিকে, আর আমি আমার মতো বাড়িতে চলে আসি। তারপর বাড়িতে এসে আমি কিন্তু হাত মুখ ধুয়ে নিজেকে ফ্রেশ করে নিলাম। তারপরে ভাই কিন্তু সকালবেলা এদিকে ঠাকুর পুজো দেওয়ার জন্য গাছ থেকে ফুল পেরে নিল। এতক্ষণে কিন্তু আমাদের মিনু আর মনুর সকালের ঘুম ভাঙলো। তো আমি ওদেরকে বের করে ফটাফট মাঠে নিয়ে গেলাম। এক জায়গায় গিয়ে ওদের খুঁটিটা শক্ত করে পুঁতে দিলাম। আর আরও একজনের সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিই, সেটা হচ্ছে আমাদের এই বান্ডু। এ যেখানে যাবে সেখানে গিয়ে শুধু ঝামেলা পাকাবে। এই ঝামেলা পাকানো ছাড়া আর কোনো কাজ থাকে না সারাদিনে। তো তারপর চলে আসলাম ভিডিও এডিটিং করতে। কম্পিউটারে কিছু ভিডিও এডিটিং করার বাকি ছিল। তো এইরকম ধরনের মিনি ব্লগ দেখতে তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করবে এবং সুন্দর দেখে একটা কমেন্ট করবে, যাতে পরবর্তী ভিডিওটি তোমাদের অনুসারে, তোমাদের মতামত অনুসারে কিছু আমি আপলোড করতে পারি। তো ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।